আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। একদম ভাজা ভাজা। তাই মাছগুলো আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পেস্ট একটু বেশি করে দিলাম। কাঁচামরিচ ঝাল ঝাল রান্না করব। আদা রসুন আর পাকা টমেটো ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন, পাকা টমেটো বেশি করেই দিব। মাছ একটু বেশি ছিল। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব। পরিমাণ মতোই দেবো, বেশি দেবো না। আর সাথে অ্যাড করব মরিচের গুঁড়া। কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল রান্না করবো। তারপর মরিচের গুঁড়ো অল্প দেবো কালারটা আসার জন্য, আর একটু ঝাল হয় যাতে। তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে হাত দিয়ে চটকে দেবো। ধনিয়ার গুঁড়ো দেবো। তারপর লবণ স্বাদ মতো, যেমন স্বাদ লবণ বেশি খান হলে বেশি দিবেন, আর স্বাদ হলে স্বাদ। তারপর একটু তেল দেবো, তেল একটু বেশি সামান্য দেবো, অতিরিক্ত দেবো না। তারপর হাত দিয়ে চটকাবো ভালো করে। পেঁয়াজ কাঁচামরিচ আর গুঁড়ো মাছ পাশে রেখে উপর দিয়ে চটকাবো যাতে গুঁড়ো মাছগুলো না গলে। আগে পেস্টটা কাঁচামরিচ আর টমেটো ভালো করে চটকাবো মরিচের সাথে, যাতে একটু নরম নরম হয়। তারপর মাছের সাথে সবগুলো মাখিয়ে নিলাম এভাবে এক এক করে। কিন্তু চটকাতে হবে ভালো করে, মাখিয়ে ভালো করে। অনেকের আছে হাতের স্বাদ ভালো হয়, যত মাখাবো ভালো করে ততই স্বাদ বলে ইয়ামি হবে। আর খেতে কিন্তু খুবই মজা ছোট মাছ। তারপরে পানি অ্যাড করব, একদম মাখা মাখা রান্না করব। তাই পানি দিলাম পরিমাণ মতো, যাতে টেনে এটে সিদ্ধ হয়ে যায় আর সবগুলোর ভিতরে মশলা ঢোকে। দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে করে নিছি, গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও জাল ধরাইনি, এখন জাল ধরিয়ে দেবো। সব সাইড গুছিয়ে নিয়ে দেখুন কী সুন্দর কালারটা আসছে। এভাবে আপনারা হাত দিয়ে চটকে মাখিয়ে গুঁড়ো মাছ রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে জালটা ধরিয়ে দিলাম, কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করলাম। দেখুন প্রায় কিন্তু হয়ে আসছে আমার মাছ। আর কিছুক্ষণ রান্না করব, কিছুক্ষণ কিন্তু অনেকটাই, প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তারপরে দেখুন প্রায় হয়ে আসছে, আর একটু টানবে। তারপরে ধনিয়ার পাতা উপরে দিয়ে, ধনিয়ার পাতা দিয়ে পরিবেশন করব। দেখুন আমার কিন্তু আরেকটু টানিয়ে হলেই হয়ে যাবে। প্রায় হয়েছে। স্বাদ চেক করে দেখলাম লবণও ঠিক আছে, হলুদ গুঁড়ো সবই ঠিক আছে। আর এদিক থেকে আবার আমি ডাল রান্না করছি, তাই বাগার দিয়ে আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর ডাল বাগার দিয়ে ডালটা রান্না করা শেষ আমার। আজকে এই যে গরু মাছ চচ্চড়ি আর ডাল রান্না করব। যাই হোক, দেখে এদিক থেকে আমার কিন্তু হয়ে আসছে। আমি এদিক থেকে আবার এই যে গরু মাছটা ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে তারপর কিছুক্ষণ রাখবো চুলায়, যাতে আর একটু টেনে যায়। আর ধনেপাতার ঘ্রাণটা যাতে মাছের ভিতরে ঢুকে, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। ধনেপাতা দিলে হয় কি একটু ঘ্রাণটা আসে আর দেখতে খুবই সুন্দর লাগে। খেতে কিন্তু আমি ছোটো মাছ অনেকেই পছন্দ করে, আমাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বরে। দেখুন আমার রান্না কিন্তু শেষ। ছোটো মাছের চচ্চড়ি একদম পানিটা পুরো টেনে হালকা মাখা মাখা রাখবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই, গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামীকাল আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা আর সুস্বাদু। আপনারা এভাবে একবার রান্না করে খাবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।